পণ্ডিতের কথা শুনেন। করে দেওয়ার মতো একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি এখন। দেশের মানুষ ভারতকে সামনে নিয়ে আসছেন, এই বক্তব্যটার সাথে ভারতের বক্তব্যের একটা মিল আমি দেখতে পাই। কারণ ভারত কিন্তু বারবার বলে এসেছে এবং ভারতের বিভিন্ন দলিলেও আমরা দেখেছি যে এই যুদ্ধটা ছিল ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। আপনারা ভারতের এগেনস্টে এত কথা বলেন, তাহলে ভারতের এই ন্যারেশন কেন আপনারা একটু আগে বললাম তো, 16 ডিসেম্বর আমাদের এই রাজাকার শাহরিয়ার কবির ইদানিং যা শুরু করেছে, মানে জামাতের পক্ষ। আবার যদি প্রশ্ন করা হয় আপনি জামাতি করেন, তখন বলেন না আমি জামাত করি না। কিন্তু সে হলো জামাত নয় শুধু, যা ভয়াবহ জামাত এবং রাজাকার। মুক্তি দিবস হবে। এই শুনুন, ইন্ডিয়ার দাস বানায় নাকি মানে ইস্যু হয়েছে এই নামটা। আচ্ছা ঠিক আছে, তো এই পিনাকি দেশ থেকে পালায় ইন্ডিয়া আসলো কেন? আজকে দেশে ইন্ডিয়া ইন্ডিয়া বিরুদ্ধে বলে বা ইন্ডিয়ার কথা বলে, সে নিজেই তো ইন্ডিয়ার মাটিতে পা রেখে পরে অন্য জায়গায় গেছে, থাইল্যান্ডে গেছে, থাইল্যান্ড থেকে প্যারিসে আইছে। এই হলো সে দেশপ্রেমিক, এই হলো তার ইন্ডিয়া অ্যালার্জি। আবার ইন্ডিয়া দিয়েই তাকে বাঁচতে হয়। এই শুনেন, পাকিস্তানকে সীমান্তে বিজি রাখবে। এখন তালেবান আর ইন্ডিয়া তো জিগৃত। পাকিস্তান পাকিস্তানে আফগানিস্তানের যুদ্ধ নাকি মোদি লাগাইছে, মানে সবকিছুতেই মোদির দোষ, সবকিছুতেই ভারতের দোষ। ও এই পিনাকি বদমাইশের কাজ হলো যে কখন তার ভিউয়াররা, এই যে মাদ্রাসা ছাত্রগুলি ভারতের বিরুদ্ধে কথা বললে, পাকিস্তানের পক্ষে কথা বললে তার ভিউয়ার বাড়বে, সেটাই হলো তার সবচেয়ে বড় দান্দা। এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। দায়িত্ব এই দেখুন, ডক্টর দান্দাবাজ ইউনুস ক্ষমতা যাওয়ার একদিন আগে তাকে ভিভিআইপি করে এসএসএফ এর নিরাপত্তা নেওয়ার জন্য সে নিজের হাতে 1 বছরের জন্য আইন করে গেছে। অথচ এই ইউনুস ক্ষমতাচ্যুত হলো একটি নির্বাচনের মাধ্যমে। তার তো উচিত বাংলাদেশ ছেড়ে অন্য কোথায় চলে যাওয়া। সারা জীবন তো সে দেশের বাইরেই রয়েছে। ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। দায়িত্ব এই 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 ভিডিওটা শুনেন। মানুষের যে ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার তৌফিক দাও যাতে আমরা ভোটাধিকার মানুষের এই হলো নাসিরুদ্দিন পাটোয়ারি, রাজনীতিবিদ হয়েছে, ছাত্র আন্দোলন করছে, করে তারা এখন বিশাল রাজনীতি। এই সমস্ত বেকার ছাত্রগুলি, সেই ছিল এদের ধান্দা, কোনোভাবে রাজনীতিতে আসা। তারা ইউনিভার্সিটি শেষ করে বৃদ্ধ বয়সেও সেই ইউনিভার্সিটিতেই রয়েছে এবং তারা বেকার ছিল। আর এই রাজনীতির নামে এখন তারা বিশাল রাজনীতিবিদ। এই হলো বাংলাদেশ।